আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। চলছে প্রচণ্ড দাবদাহের একটি সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করছেন, ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। নিশ্চয়ই গরমের তীব্রতা জাহান্নামের নিঃশ্বাস হতে। আমরা গরমের তীব্রতা থেকে বাঁচার জন্য এখন অনেক কিছুই করছি। আমরা ঠান্ডা পানীয় পান করছি, আমরা ফ্যানের নিচে বসছি, আমরা এসি ব্যবহার করছি, আমরা ঘন ঘন গোসল করছি, আমরা অনেক কিছুই করছি। কিন্তু গরমের তীব্রতা যে জাহান্নামের নিঃশ্বাস হতে, সেই জাহান্নাম হতে বাঁচার জন্য আমরা কতটুকু কাজ করছি, নিজেদেরকে নিজেরা প্রশ্ন করা দরকার। একটি প্রশ্ন চলে আসে যে আমরা জানি যে গরম এটা তো সূর্যের তাপের কারণে, তাহলে জাহান্নামের নিঃশ্বাস হতে গরম এটা আসলে কিভাবে হয়? এর উত্তর হচ্ছে যে একটি ঘটনার পেছনে কারণ সবসময় একটি থাকে না, একাধিক কারণও হতে পারে। যেরকম গরমকেই যদি আমরা ধরি, এটি শুধুমাত্র সূর্যের তাপের কারণেই হয় তা কিন্তু নয়। কোনো এলাকায় যদি প্রচণ্ড গরম থাকে, সেটা হতে পারে সেখানে নদী নালার অনুপস্থিতি বা গাছপালার কমতি, এরকম একাধিক কারণ কিন্তু হতে পারে। ঠিক একইভাবে জাহান্নামের নিঃশ্বাস এটিও গরমের একটি কারণ হতে পারে। আরেকটি প্রশ্ন আসতে পারে যে এই যে জাহান্নামের নিঃশ্বাসের ফলে যে গরম, আমরা তো জাহান্নাম এমনকি জাহান্নামের নিঃশ্বাস এই দুটির কোনোটিকেই আমরা আসলে দেখতে পাচ্ছি না, তাহলে কিভাবে বলছি যে জাহান্নামে নিঃশ্বাস হতেই গরম? এর উত্তর হচ্ছে যে আমরা কিন্তু দেখি না অনেক কিছুই। যেরকম গাছ অক্সিজেন দেয়, এটা হয়তো 50, 100 বছর, 200 বছর, 300 বছর আগে আবিষ্কার হয়েছে। এর আগে কিন্তু আমরা শুনতে পাইনি বা আমরা জানতাম না যে গাছ অক্সিজেন দেয়। তার মানে কি গাছ অক্সিজেন দেয় এই কথাটি অসত্য? ঠিক তেমনই হয়তো বিজ্ঞান এটা আবিষ্কার করতে পারেনি যে জাহান্নাম আছে, জাহান্নামের নিঃশ্বাসের ফলে গরমের তীব্রতা তৈরি হয়, কিন্তু এটা অবশ্যই সত্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। সুতরাং আসুন জাহান্নামের আগুন হতে বাঁচার চেষ্টা করি, জান্নাতের পথে চলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।